আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর মেহমানরা আল্লাহর ঘরের দিকে রওনা হয়েছেন। ইসলামের অন্যতম একটি রোকন, ইসলামের অন্যতম একটি বিধান, এটি হচ্ছে হজ, যেটা মানবতার চরিত্রের পূর্ণতা এবং ইমানদারদের ইমানের বিকাশ, মানুষকে মুহসিন স্তরে আল্লাহর কাছে উন্নীত করার জন্য সবচেয়ে আল্লাহর প্রিয় আমলগুলির অন্যতম একটি হচ্ছে হজ। আজকে আমরা হজ নিয়ে কথা বলবো। তবে হজের তো ব্যাপক বিভিন্ন ধরনের কথা আছে। আমরা মূলত আজকে একজন হাজির হজের সফরে যে 5টি বুঝ বিশেষত দরকার, যে 5টি বুঝ যদি কোনো হাজি তার জীবনে অর্জন করে নিতে পারে, তাহলে সে একজন আল্লাহর কাছে সফল তথা মাবরুর তথা জান্নাতের ঘোষণাপ্রাপ্ত তথা সদ্য ভূমিষ্ঠ শিশু তুল্য এরকম একজন বান্দায় পরিগণিত হতে পারবে যদি তার মাঝে 5টি বুঝ থাকে। তা আমরা আজকে এই সংক্ষিপ্ত সময়ে এই 5টি বুঝ যেটা হাজিদের জীবনে দরকার এ বিষয়ের উপরে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর পূর্বে সুস্থতার জিন্দেগিতে একটিবার অন্তত যেন হজের সফরের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হজ যে মূলত কি প্র্যাকটিস শিখাবে এটার আল্লাহ রাব্বুল আলামিন একটা ধারণা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে হজের মাসগুলা সুবিদিত, নির্ধারিত। আপনার আমার কাছে হজের মাস হচ্ছে জিলহজ, জিলহজের 10 তারিখে হজ, অতএব হজের মাস হচ্ছে জিলহজ মাস, তাই তো ভাই? কিন্তু কোরআন এবং সুন্নাহর পরিভাষায় হজের মাস একটা নয়, হজের দিন, হজের মূল অনুষ্ঠানের পারফরমেন্স করার মাস জিলহজ। কিন্তু হজের মাস মূলত 3টা, রমাদান শেষ হওয়ার পরে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টাই হচ্ছে আল্লাহর কাছে হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, দুনিয়ার মানুষ তোমাদের কাছে হজের যে মাসগুলো এইগুলা সুবিদিত মাস। এই মাসগুলা সুবিদিত বলার কারণ মক্কার যারা মুশরিক ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে, ওই মানুষগুলো যারা যে ধর্মের অনুগামী ছিল তাদের কাছে একটা হজ ছিল। যদিও আমরা যেভাবে যেই অনুষঙ্গে প্রতিপালন করি এই ধরনের ছিল না, কিন্তু হজ তাদের কাছে ছিল। আল্লাহ বলছেন যেই মানুষদের কাছে হজ ছিল, খানায় কাবা ছিল, ওই মানুষগুলা জানতো হজের মাসগুলা কোনগুলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ফারাদা ফিনাল হজ্জ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে থেকে যাদের উপরে হজ ফরজ হবে, যারা নিয়ত করবে আমরা হজের মাসে হজের সফরের উদ্দেশ্যে রওনা হব, আল্লাহ বলছেন আমি রব হিসাবে তাদের জন্য নির্ধারণ করে দিলাম হজের নিয়ত করলে হজের মাস সমূহের মধ্যে এই মানুষগুলার জন্য 3 ধরনের কাজকে আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য 1 নম্বর দায়িত্ব, অশ্লীলতা তোমরা করতে পারবে না। 2 নম্বরে তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে কোনো পাপাচার তোমাদের জীবনে থাকবে না। আর 3 নম্বর ওয়ালা জিদালা ফিল হজ, হজের মাসসমূহের মধ্যেই তোমাদের জীবনে যেন ঝগড়াঝাটি না থাকে। প্রশ্ন কখনো হৃদয়ের মধ্যে এরকম উদ্ধৃত হয়েছে কিনা একটু ভেবে দেখেন তো। গুনাহ করা, পাপাচার করা, বেহায়াপনা করা, ঝগড়া বিবাদ করা সব সময়ের জন্যই তো নিষিদ্ধ। তাহলে রব্বুল আলামিন কেন এটার সাথে হজকে সংশ্লিষ্ট করলেন? কেবল হজকেই সংশ্লিষ্ট করেন নাই, আল্লাহ কেন তার আগে বলে নিলেন হজের মাসগুলাও তো তোমাদের কাছে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন মূলত বুঝাতে চান তামাম উম্মতকে, ও বান্দা তোমাদের জীবনে এই কাজগুলা সর্বসময়ের জন্য ঘৃণিত, সর্বসময়ের জন্যই তোমাদের জন্য আল্লাহর কাছে এই কাজগুলো অপছন্দনীয়। কিন্তু দুনিয়ার মানুষ হাজার প্রচেষ্টা করার পরেও তার জীবনে টুকটাক
অশ্লীলতা, টুকটাক অনাচার, টুকটাক তাদের জীবনের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকবে। কিন্তু আল্লাহর কোনো বান্দা যখন হজের নিয়ত করবে আর হজের এই 3 মাসকে তার জীবনে আলাদাভাবে সে একটা প্যাকেজ হিসাবে গ্রহণ করে নিয়ে আলাদা একটা কার্যক্রম গ্রহণ করে যখন ওই বান্দা এই 3টা দোষ থেকে নিজেকে মুক্ত রাখার অভ্যাসে নিযুক্ত হবে, আল্লাহ ওই বান্দার জীবনটাকে পবিত্র বানায় দিবেন। প্রত্যেক মানুষ তার জীবনের সাথে সম্পৃক্ত যে দিন, ওই দিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ধর্মীয় বিধান এবং তার এই প্রতিপালনের দ্বারা মানুষের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গ্রেডের মধ্যে মূলত দেখতে চান। বান্দা আল্লাহর প্রতি ঈমান এনে ফেলছে, ওই বান্দার নিজের পরিচয় দিচ্ছে আমি মুমিন। কিন্তু ওই বান্দা আল্লাহর বিধান যা নির্দেশ তাই পালন করে, আল্লাহ যা মানা করেছেন ত্যাগ করে, আল্লাহর কাছে মাথা নোয়াই দিছে, ওই বান্দা মুসলিম। কিন্তু আল্লাহ ওই বান্দাকে রমাদান দিয়া, কোরআন দিয়ে আল্লাহ বলেন না এইটুকুই মুমিন মুসলিম নয়, আমি আমার বান্দাকে মুত্তাকি হিসাবে দেখতে চাই। কিন্তু আল্লাহর মুত্তাকি বান্দারা যখন আল্লাহর কাছে আরো প্রিয় বান্দা, আল্লাহর কাছে সৎ কাজের প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে নিজের স্ট্যান্ডার্ডকে সর্বোত্তম সর্বোচ্চতে নিয়ে যেতে চায়, আল্লাহ বলেন আমার ওই বান্দাগুলাকে তখন আমি মুহসিন হিসাবে দেখতে চাই। আর হজ যদি কেউ না করে, প্রকৃত মুহসিন হওয়া ওই বান্দার দ্বারা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে জানায় রাখলাম, ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ। এই দুনিয়ার মানুষ, তুমি যতটুকু ভালো করো না কেন, কেউ সেটা দেখেছে আর কেউ সেটা দেখে নাই। দুনিয়ার কেউ স্বীকৃতি দিয়েছে, আবার দুনিয়ার কেউ স্বীকৃতি দেয় নাই। এত ভালো কাজ করলাম, কোন রকম পুরস্কার তো আমার আমলনামায় জুটলো না। কত ল্যামস্যাম মানুষজন কিছু করতে না করতে সরকারের সাথে সম্পর্ক থাকার জন্য, অমুক তমুকের তেলবাজি করার জন্য বিরাট বড় বড় পুরস্কার পায়, পায় না ভাই? কি পুরস্কার? পুরস্কারের নাম হচ্ছে উনি শুদ্ধ ব্যক্তি। শুদ্ধ ব্যক্তি উনি। শুদ্ধ ব্যক্তি মানে কি? অন্যদের শুদ্ধির সাথে তিনি হচ্ছে আইডল। কিন্তু যখন তার সম্পদের বিবরণ খোঁজা যায়, তখন দেখা যায় বাংলাদেশে তার থেকে বড় দুর্নীতিগ্রস্ত লোক আর নাই। এরকম লোকের নাম না বললেও আপনারা বুঝতে পারেন। বুঝেন নাকি ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এই হযরতরা, এই আল্লাহর দিকে তোমরা যারা রওনা হবে, আমি রব তোমাদেরকে বললাম, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। হজের সফরের মধ্যে তোমার জন্য কোনো পাপাচার থাকবে না, অন্যায় থাকবে না, ঝগড়া থাকবে না। তুমি তো পাথেয় সংগ্রহ করবে। এখন ব্যাগ গোছাচ্ছ তুমি 2 সেট ইহরামের কাপড়, 2টা লুঙ্গি, 2টা জামা, প্লেট, প্রয়োজনীয় ঔষধ, এমনকি চশমার পিছনে চশমা যেন পড়ে না যায়, ফিতা, ভাত যেন ভালো করে খাইতে পারি, আচার, শুকনা মরিচ, কোনো আইটেম বাদ নাই। বান্দার সবগুলা ব্যাগের মধ্যে ভরাইছে। স্যান্ডেল যদি একটা হারায় যায়, কোথায় খুঁজতে যাব? 2 জোড়া স্যান্ডেল নিছে। স্যান্ডেল যেন অন্য কারো গায়ের মধ্যে লাগে, বিরক্ত না হয়। হারামের ভিতরে যেন পানি না পড়ে, স্যান্ডেল কার মধ্যে ঢুকাবে তার ব্যাগও নিছে। আল্লাহ বলছেন, নেও বান্দা, তাজাওয়াদু, আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম পাথেয় সংগ্রহ করো। তবে রব বলছেন, ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। দুনিয়ার এই পাথেয় যতই সংগ্রহ করো, যতগুলো জিনিস যাই নাও না কেন, সবচেয়ে বেশি যেইটা সংগ্রহ করে নিয়ে যাও, ওইটা হচ্ছে রবের ভীতি। আল্লাহর তাকওয়া যার জীবনে আছে, আল্লাহ বলছেন তার থেকে বড় সম্বল আর তার জীবনে কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তোমার যদি জ্ঞান থাকে, তুমি যদি বুদ্ধিমানদের মধ্যে অন্তর্ভুক্ত হও, আমি রব তোমার জন্য বললাম তুমি আল্লাহকে ভয় করো, বাকি সব পাথেও আল্লাহ তোমাকে মিলায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এক স্যার ছিলেন, প্রফেসর ডক্টর
আব্দুল্লাহিল বাকি স্যার বলতেন, যা নিছো ব্যাগে এইগুলা সব তো 22 কেজির উপরে হওয়া চলবে না, 23 কেজি একটা ব্যাগ, এইটুকুই তোমার, কিন্তু বস্তাকে বস্তা অদৃশ্য একটা ব্যাগ থাকবে তোমার সাথে, যার ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহ ভয়, তাকওয়ার পথেও তোমাকে নিয়ে যেতে হবে। দুনিয়ার ব্যাগ অনেক সংগ্রহ করে নিয়ে যায়, কিন্তু তাকওয়া নিয়ে যায় না। ওই ব্যক্তির হজ অনেক সময় ওই জেদ্দা এয়ারপোর্টেই থেকে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশনা দিচ্ছেন, হজে যাও। এই জিনিসগুলি তোমার লাইফে যদি প্র্যাকটিস করে নিয়ে আসো, তাহলে রব তোমার জন্য এমন নিয়ামত দিবেন, যেই নিয়ামত তুমি আর কখনো কল্পনাও করতে পারবে না, যে রব তোমার জীবনে কিভাবে পরিবর্তন ঘটাইছেন। এই জন্য নবীজি বলছেন, কেউ যদি হজ করে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এর ভিতরে রফাস করে না, এর মধ্যে ফিসক করে না, আল্লাহ নবী বলছেন সে যেন ফেরত আসলো তার ঘরে। মা যেদিন তাকে ভূমিষ্ঠ করেছিল, আমল নামায় গুনাহ লেখার অ্যাকাউন্ট ছিল না, সওয়াবও লেখার অ্যাকাউন্ট ছিল না, আল্লাহ তাকে জিরো বানায়া, আল্লাহ সদ্য ভূমিষ্ঠ সন্তান তুল্য পবিত্র করে তাকে তার ঘরে ফেরত দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর একটা আমলও নাই, হজ হচ্ছে এমন আমল, আর একটা আমল নাই যে আপনার আমল নামাকে আল্লাহ জিরো বানায় দিবেন। সুবহানাল্লাহ। তার মায়ের পেটে যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, আল্লাহ এরকম করে দিয়েছেন। বয়স কত? 70, বয়স কত? 60, বয়স কত? 80। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব হৃদয়ের মধ্যে এই স্বপ্ন লালন করা যে আল্লাহর ঘরে আমি হজ করতে যাব, এটা ইমানদার মাত্র তার ইমানের নমুনা। আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার গরিব মানুষ, কবে হবে হজ বড় লোকদের? এটা ইমানদারের তবিয়ত নয়। ইমানদারের তবিয়ত আমি হজ করব, দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ যদি নেওয়ার ব্যবস্থা করে দেন আমি চলে যাব। আপনার এই নিয়তের উপরে হজ না করেও যদি মারা যান, আল্লাহ চাইলে আপনাকে হজের সওয়াব দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই উম্মতের না এটা সৌভাগ্য, আর তো কোনো উম্মতের সৌভাগ্য এটা ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ওয়াজ্জিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও আমার পয়গম্বর, আপনি তো আল্লাহর ঘর বানাইলেন, এরপর আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াইয ইয়ারফু ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। আপনার এই দোয়া শেষ, এখন আপনাকে আমি দায়িত্ব দিলাম, আপনি মানুষের মাঝে আজান দিয়ে দেন, আপনি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, কয়জন মানুষ সেখানে ছিলেন? ছিলেনই না কেউ, 3 অথবা 4 জন মানুষ সেই জায়গায়, কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আজানকে কিয়ামত পর্যন্ত ছড়ায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত অনাগত মুমিন আল্লাহর ঘরের দিকে তাদের হৃদয়ের টান থাকবে, এবং যাদের উপরে হজ ফরজ হবে ওই আজানে সাড়া দিয়া ওই বান্দারা আল্লাহর ঘরে হজের উদ্দেশ্যে যাবে। আল্লাহ এখানে 2টা শব্দ ব্যবহার করেছেন, গভীর মনোযোগ দেন। তালেবে ইলম যারা আছেন, যাওয়ার পরে এটার তাফসীর বের করে পড়ে দেখবেন। আল্লাহ যে বলছেন ইয়াতুকা রিজালান, কতগুলা মানুষ নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে পায়ে হেঁটে আল্লাহর ঘরের দিকে রওনা হবে। কোথায় সাইবেরিয়া, কোথায় তুরস্ক, কোথায় আজারবাইজান, কোথায় আমেরিকা, কোথায় বাংলাদেশ, কোথায় হিন্দ, এইরকম কোন দূরত্বকে তারা মাপবে না, বরং আল্লাহর ঘরের আকর্ষণ তাদের হৃদয় এমন হবে, এই মানুষগুলা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরের দিকে রওনা দিবে। আর আল্লাহ বলছেন সাথে সাথে ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, কতকগুলা উট তাদের থাকবে, কিন্তু এমন কৃষকায় ওই উটের হাড্ডি বেরিয়ে গেছে, ওই উটটা নেওয়ার মতো নয়, কিন্তু আল্লাহর ঘরের প্রেম, এই আজানের ডাক তাদের হৃদয় এমন ধাক্কা মারছে, এইরকম কৃষকায় এরকম রুগ্ন শুকনো উটগুলি চলতে চলতে আল্লাহর ঘরের দিকে যেতে যেতে তারা রুগ্ন হয়ে গেছে। এইরকম কৃষকায় উটের পিঠে চড়ে হলেও তারা আল্লাহর ঘরে হাজিরা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আমাদেরকে মেনশন করে যে অনেক মিলিয়নিয়ার আছে, কিন্তু তার হৃদয়ে আল্লাহর ঘরের আকর্ষণ নাই। আর অনেক কম টাকার লোক আছে যেই মানুষ আল্লাহর ঘরে যাওয়ার জন্য উদ্গ্রীব,
হয়তো হজ ফরজ হয়েছে কোন রকম টেনে টুনে, কিন্তু এটাকেই সে প্রাইম কাজ বানাইছে। লাস্ট আমরা উমরায় গেলাম, আমাদের সাথে জাহাঙ্গীর চাচা নামে এক চাচা ছিল, একটা অফিসের সিকিউরিটি গার্ড, 32 বছর চাকরি করছে, চাকরির শুরু 526 টাকা না 25 টাকা দিয়া, এখন টেনে টুনে 9000 টাকা পায়। ফ্যামিলির সন্তান স্ত্রী কেউ তাকে যেতে দিবেন আল্লাহর ঘরে উমরায় না। তোমার সন্তানদের ভবিষ্যৎ করতে পারো নাই, কিছু করতে পারো নাই, কিন্তু উনি এটার জন্য গোপনে গোপনে জড়ো করে করে এরপরে মালিককে বলছে আমি একটু আল্লাহর ঘরে যাব। ওই মালিকও চিন্তা করছে দুনিয়ায় কত আমার কর্মচারী, কেউ বললো না, আর আমার এই গার্ড, নাইট গার্ড, সে আল্লাহর ঘরে যাবে। তারাও কিছু হেল্প করছে। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে সফরের জন্য চলে গেছে। বউ পছন্দ না, সন্তান পছন্দ না, বিদায় দেওয়ার জন্য একটা মাইক্রো ঠিক করতে বলছে, এটাতেও তারা রাজি না, কিন্তু আল্লাহর ঘরে চলে গেছে। আমাদের সফরে যতগুলা মুখলেস মানুষ ছিল, এই আল্লাহর বান্দার মতো এরকম মুখলেস মানুষ কম দেখছি। হারাম শরীফের নিচে তাওয়াফ করা তার একটা রেস্ট্রিকশনের মধ্যে আনছে। বিধান কি? বিধান হচ্ছে উমরাকারীদের জন্য এটা তো ফরজ, নফল তো তাওয়াফ, অতএব মাতাফের মাঠটাতে কেবল তারাই যাবে যাদের গায়ের মধ্যে উমরার ইহরাম থাকবে, এর বাইরে কাউকে ঢুকতে দেয় না। তারা সাধ্যের মধ্যে এটা প্রোটেস্ট করে, মেয়েদের জন্য উন্মুক্ত, কিন্তু ছেলেদের জন্য। কিন্তু ওই মুরব্বী খানিকক্ষণ পর ঘুরে এসে বলতো আজকে 3টা তাওয়াফ করলাম, আজকে 2টা করলাম। কিরে বাবা, উপর দিয়ে একটা তাওয়াফ করতে আমাদের রোজা থেকে পায়ের অবস্থা খারাপ, আপনি এত তাওয়াফ করেন? উপরে না তো, কিন্তু নিচেই গেছি। তো নিচে গেলে না এরামের কাপড় ছাড়া ধরে? কই আমাকে তো ধরলো না, আমি গেলাম, বড় বড় করে ঢুকেও ঠেকালোও না, এই জন্য আমি চলে গেছি। হৃদয়ের মধ্যে আবেগ, ইখলাস, খুলুসিয়া এইগুলা থাকলে রব এরকম অনেক দয়া করেন। এইগুলা আমি সাইফুল্লাহর চোখে বহু দেখা আছে, বহু, একবার দুইবার তো রব্বুল আলামিন আমাকে এই গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নেন নাই। তো এই জন্য আমি এইগুলা জানি, কত হিস্ট্রি আমার লাইফে আছে। এক লোক গেছিল একবার আমার সাথে হজে। এই লোক হচ্ছে টিপসই দেওয়া হাজি, টিপসই দেওয়া হজে গেছে। বুঝেন তাহলে লেখাপড়ার কি যোগ্যতা? বিরাট যোগ্যতা তো না। টিপসই দেওয়া হাজি, বহুদিন আগের কথা বলছি। এখন এই লোককে নিয়ে খুব পেরেশানি, না পড়া জানে না কিছু জানে, কোথায় হারায় যায় কি হয়। আমি একটা ছোট বাটন মোবাইল কিনে দিয়ে গলার মধ্যে বেল্ট দিয়ে ওইটা দিছি, আর শিখাইছি সবুজ বাটন রিসিভ, লাল কাটা। আপনার লালের সাথে কোনো সম্পর্ক নাই, কেউ কল দিলে খালি সবুজটাতে রিসিভ করবে না। সকলের কাছে তার নাম্বার লিখে দিছি যে ভাই এই লোক হারালে কিন্তু বিরাট বিপদ। মুজদালেফা, আরাফা, সব জায়গা ভয়ঙ্কর জায়গা। আরাফা পর্যন্ত টনটাইট, সবসময় আমার সাথে ফলো করে থাকে। মুজদালেফায় আসছি, আসার পর রাত্রেবেলা মুজদালেফার উপরে আবার হচ্ছে সোডিয়াম লাইট। সব দুনিয়ার মানুষ একরকম দেখতে, এমনি তো একে তো এহরামের কাপড়, 2 নম্বর কোনো তাবু নাই, 3 নম্বর সোডিয়াম লাইটের নিচে সব মানুষের চেহারা এক হয়ে যায়। উনি এসে সুন্দর করে আমরা একটা জায়গা নিছি। খানিকক্ষণ পরে বলছে যে বাবা আমি একটু প্রস্রাব করতে যাব। যান, ডানে একটা বাথরুম, বামে একটা, মধ্যে এরকম জায়গায় জায়গা নিছি, মধ্যে পতাকা উঁচাই দিছি, এটা দেখবেন, আর কাগজপত্র সবই তো আছে, সাথে একজন লোককেও দিছি। আল্লাহর কি কাম, উনি চলে গেছে। আরে সেই লোক কই? নাই 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 নাই। চিন্তা করলাম নাই তাই কি, কল দেই, কল দিলে তো ওনার সাথে অন্তত ইয়ে আছে। যেই কল দিছি দেখি আমার পাশেই মোবাইল বাজে। উনি বাথরুমে যাওয়ার সময় ওনার যত যন্ত্রপাতি ছিল সব গলার থেকে নামায় ওখানে রেখে উপরের কাপড়টা পর্যন্ত রেখে গেছে। নাই তো নাই। আর মুজদালেফায় লোক খুঁজে পাইলাম না, টেনশন। এই অবস্থায় মিনায় পরের দিন আমরা গেছি, এরপরে জামারায় পাথর নিক্ষেপ করতে যাব। বিশ্বাস করেন কোনো বানানো কথা বলছি না, এই মেম্বারে বসে মিনার তাবুতে আমরা বসে আছি। জামারায় আমাদের পাথর নিক্ষেপ করার শিডিউল দিছে, আমরা পাথর নিক্ষেপ করতে যাব। অনেকক্ষণ পরে দেখি মিনার তাবুর এরকম দরজা যে কাপড়ের মতো করে ঝুলানো, যেটা ফায়ার রেসিস্ট করা, ওইখানে এসে মুখ ঢুকাই দিয়ে বলতেছে এটা কি আব্দুল্লাহ সাইফুল্লাহ তাবু নাকি? আমি দেখি আরে এটা তো সেই লোক। আমি তো জড়াই করছি, দৌড়াই যাই, লোকজন বলছে আপনি কোথায়? পুরা আমাদের 300 জন লোক আপনাকে নিয়ে পেরেছান। বলছে আমি তো হারাইনি বাবা। বলে হারাননি মানে? আপনি আসলেন কিভাবে এই জায়গায়? আমাদের মিনার তাবু খুঁজে আসতে আসতে অবস্থা খারাপ, আর আপনি হারান নাই? কাহা আব্দুল্লাহ সাইফুল্লাহ সবাই চেনে এই জায়গায়। আমি একজনকে বললাম আমার যিনি মোয়াল্লেম, উনার চুল লম্বা লম্বা, বাংলাদেশি, উনার তাবুটা কোন দিক? আমাকে পুলিশরা বললো এদিক যায়, এদিক যায়, এদিক যাও। ভাই সৌদি আরবের পুলিশ বাংলা বোঝে তো না? আব্দুল্লাহ সাইফুল্লাহকে তো চেনে না, লম্বা চুলওয়ালা একমাত্র আমি, তাই তো নাকি? আহা,
ওই লোকের ইখলাস, ঈমান, ওই লোকের বিশ্বাস। ও বাংলায় বলছে, আমার ধারণা আল্লাহ ওর ভিতরে এমন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ ছিলেন, আল্লাহর বেঈমান যেন কষ্ট না পায়, আল্লাহ হয়তো ফেরেশতা দিয়া তাকে তার তাঁবুর মধ্যে পৌঁছায় দিয়েছে। হাজার হাজার এরকম নজির আছে অনেক হাজের জীবনে। এটা কি? আল্লাহ এই জন্য বলছেন তাজাওয়াদু ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া। আল্লাহ ভীতি অন্তরের মধ্যে নাও। হজ করতে যাচ্ছি নাম কামানোর জন্য, হজ করতে যাচ্ছি হাজি বলবে মানুষ, হজ করতে যাচ্ছি টাকা পয়সা হইছে, হজ না করলে সম্মান থাকে, লোকে কি বলবে, আশপাশে সব বাড়ির লোক হজে চলে গেল, আমি এখনো গেলাম না। এইগুলা জীবনে কখনো হজের নিয়ত হতে পারে না। হজের নিয়ত হবে আল্লাহর জন্য যাচ্ছি, গুনাহ মাফ করার জন্য যাচ্ছি। রফাস, ফুসুক, জিদাল, এই তিন অপরাধ মানবীয় চরিত্র থেকে মুক্ত করে আল্লাহর কাছে মুহসিন বান্দা হওয়ার জন্য যাচ্ছি। বান্দা যখন স্পষ্ট নিয়ত করে আমিত্ব বিসর্জন দেওয়ার জন্য যাচ্ছে, আল্লাহ ওই বান্দাকে পূর্ণ হাজি বানায়া, বেগুনা বানায়া, জান্নাতের ঘোষণা দিয়া তার বাড়িতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হজ। অতএব হজে যাওয়ার নিয়ত পরিশুদ্ধ করে বলতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেছেন, আল ঈমানু বিল্লাহ। ক্বালা সুম্মা মান? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ক্বালা সুম্মা মান? ক্বালা আল হাজ্জু মাবরুর লিল্লাহ। এক নম্বর উত্তম আমল আল্লাহর জন্য ঈমান আনা। এর থেকে উত্তম কোনো আমল নাই। ঈমানদারের ঈমানের থেকে দামি আর কিচ্ছু নাই। সুম্মা মান? قال النبي صلى الله عليه وسلم الجهاد في سبيل الله। আল্লাহর রাস্তায় জিহাদ করা। قال ثم ماذا؟ قال حج مبرور। যেই হজটা মাবরুর হজ, এর থেকে বড় স্ট্যান্ডার্ড আমল আর নাই। ইসলামের 3 নম্বর সম্মানিত আমলের নাম হজ। সুবহানাল্লাহ। অতএব এইটা পারফর্ম করা, এইটাকে কবুলিয়াতের জায়গায় নিয়ে যাওয়া এত সহজ নয়। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি বলছেন, তোমার হজে খরচ যত, সওয়াব তত, কষ্ট যত, কবুলিয়াতের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা তত। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলছেন এই কথা। হজ মানে আরামের সফর। হজ ইজ এ স্ট্যান্ডার্ড ট্যুরিজম। কি? হজ নট এ ট্যুরিজম। কোন হোটেলে থাকবেন, কি খাবেন, সাইড ভিউ কি হবে, কোথাতে কোথায় যাবেন, হজ নট লাইক দ্যাট। কিন্তু এখনকার পৃথিবীতে হজ একটা ট্যুরিজম হয়ে গেছে, ঠিক না ভাই? ট্যুর না, হজ তো তাকওয়ার সফর। হজ তো আপনার ইমানের পাথেও সংগ্রহ করার সফর। তাহলে সেটা আপনি ট্যুরিজম বানান কোন হিসাবে? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।